আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস রেসিপি। আজকে আমি তোমাদের কাছে প্রথম একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি তোমাদের পাঙ্গাস মাছ আস্ত ভাজি করে দেখাবো। এই মাছটাকে আমি প্রথমে কেটে আধা ঘন্টা শুধু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর আধা ঘন্টা পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি এখন মেরিনেট করব। আমাদের মেরিনেট করতে কি কি লাগবে আসো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচের 1.5 চামচ হলুদ, তারপরে 4 চামচের হাফ চামচ গোলমরিচ, ধনিয়ার গুঁড়ো 1.5 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1.5 চামচ, আদা রসুন বাটা 2 চামচ, 2 টুকরো আদা রসুন বাটাটা আমি 2 টুকরো লেবু লেবু নিয়েছি, আর নিয়েছি সয়াবিন তেল। লবণ আমি সামান্য পরিমাণে নিয়েছি, কারণ লবণটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, যে কারণে আমার লবণটা একটু কম নিয়েছি। এবার আমি সবগুলো একসাথে করে আগে লেবুর রস, তেল এগুলো দিয়ে আমি আগে ভালো করে এই মশলাটাকে ম্যারিনেট করব। তারপর এটা ভালো করে ম্যারিনেট হয়ে গেলে এটাকে আবার আমি মাছের সাথে মাখাবো। পুরো মাছটার মধ্যে আমি এই মশলাটাকে ভালো করে মেখে তারপর এটাকে আমি এক আধা থেকে 1 ঘন্টা মাখিয়ে রাখবো। যদি সম্ভব হয় 1 ঘন্টা মাখিয়ে রাখতে, তাহলে এর টেস্টটাই অন্যরকম আসবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে তুমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছের মধ্যে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। আমাদের মাছের মধ্যে এখন আমি মশলাগুলো দেখো কি সুন্দর করে মেখে দিচ্ছি। এরকম করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মাখতে হবে, ওলট পালট করে ভেতর দিকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, তোমাদের আরেকটা কথা বলে দিই, আমি মাছের যে ভেতরে যা ছিল ওগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি, যাতে মাছের ভেতরে কোনো কিছু না থাকে। কেটে ভালো করে আমি এটাকে ধুয়ে রেখেছি। আমি মাছটাকে এখন ভালো করে ওলট পালট করে দেখো মাখাচ্ছি। মাছটা উলট পালট করে মাখিয়ে তারপর এটাকে আমি আধা ঘন্টা মানে 30 মিনিট এটাকে সাইডে রেখে দেবো মেরিনেট হওয়ার জন্য। আমার মেরিনেট করা শেষ। এখন আমি এটাকে প্রথমত কড়াইটাকে একটু বড় কড়াই নিতে হবে, কারণ যেহেতু মাছটা একটু বড় আস্ত ভাজবো, জন্য কড়াইটাকে আমি ভালো করে গরম করেছি। আগে আমি কড়াইটাকে গরম করেছি, তারপর আমি 1 কাপ সয়াবিন তেল এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এক- এটাকে পুরো কড়াইটাকে তেল তেলে করার জন্য দেখো চারিদিকে তেলটাকে দিচ্ছি, যাতে কড়াইটা তেল তেলে হয়ে যায়, মাছটা যাতে লেগে না যায়। দেখো আমি কি করে এগুলো করছি, এভাবে করে নিতে হবে, না হলে মাছটা লেগে যাবে। এবার আমি মাছটাকে একটু চুলোর জালটাকে একটু কমিয়ে তারপর মাছটাকে কড়াইয়ের মধ্যে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে ভিউয়ার্স, কারণ এটা তেল বেশি, পাঙ্গাস মাছ। তারপর তুমি দেখো এটাকে পুরো একটা পার্ট 5 মিনিট পর্যন্ত ভেজে তারপর উল্টে আবার আরেকটা পার্ট ভাজতে হবে। দেখো ভিউয়ার্স, আমাদের মাছটা আমরা এখন উল্টে দেব। উল্টে দেওয়ার আগে আমরা মাছটাকে এইভাবে করে আগে মাথাটাকে কাত করে মাথাটাকে ভাজবো, কারণ মাথাটা তেলের মধ্যে পড়ছে না। তারপর আমরা এরকম কাত করে আবার লেজের দিকটাকেও ভাজবো।
দেখো ভিউয়ার্স, এবার আমি লেজের দিকটা ভেজে নিচ্ছি। এরকম করেই মাছটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আমাদের এক পিঠ ভালো করে না হওয়া পর্যন্ত আমরা আরেক পিঠে যাব না। এ দেখো, তেলটাকে আমরা উপরে এরকম করে দিচ্ছি যাতে মাছটা সুন্দর করে ভাজা হয়। মাছটা যদি আমরা টাইম নিয়ে জালটা মিডিয়াম আঁচে না রাখি তাহলে মাছটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এর জন্য আমাদের আস্তে আস্তে করে করতে হবে। ভিউয়ার্স দেখো, মাছটাকে আমি এক সাইডে নিয়ে এসেছি উল্টে দেওয়ার জন্য। তারপর আস্তে করে আমরা এটাকে উল্টে দিচ্ছি। এবার এই পাটটাকেও আমরা সেম প্রসেসিংয়ে ভেজে নেব। আমাদের মাছটা প্রায় হয়ে এসেছে। আমরা এখন এই মাছটাকে প্লেটে রেডি করে একটুখানি তেল আমার শর্ট পড়েছে, আমি আরেকটু তেল মাছটার মধ্যে দিয়েছি। মাছটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজা না হবে ভিউয়ার্স, তোমরা এটাকে ভাজবে। ভিউয়ার্স, এবার আমি যাতে মাছের মাথাটা কাঁচা না থাকে সেজন্য আমি এটার ভেতরে আবার তেল দিচ্ছি যাতে মাছের মাথাটা সুন্দর করে ভাজা হয়ে যায়। মাছটাকে আমরা একটু সময় নিয়ে ভাজতে হবে। যত সুন্দর করে আস্তে আস্তে করে মাছটা ভাজবে ততই মাছটা খেতে ভালো লাগবে। আমাদের বাসার সবাই মাছটা খুব পছন্দ করে। আমরা সবাই এই মাছটাকে খুব আনন্দ সহিতে খাই। দেখো, মাছটা কি সুন্দর দেখাচ্ছে ভাজাটা। আমরা এবার মাছটাকে দেখো কত সাবধানে উঠাতে হবে যাতে ভেঙে না যায়। এরকম করে আস্তে করে মাছটাকে উঠিয়ে নিবে, দেখবে মাছটা আর ভাঙবে না। এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। আমার মাছ রেডি। এখন খাওয়ার পালা। আজকে এই পর্যন্তই ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।